পৃথিবীর পূর্ব আকাশের মধ্যে একটা তারকা উঠছে, এত বড় তারকা। এই তারকার সাথে দেখলেন সূর্যরা উঠছে, কিন্তু তারকার আলোতে সূর্যরা ডিম ডিম হইতেছে। সুবহানাল্লাহ। পূর্ব আকাশে এমন এক তারকা উঠছে, সূর্যরা আছে কিন্তু সূর্যের আলোটা তারকার আলো গ্রাস করে ফেলছে। তাহলে তারকাটার কিরূপ পাওয়ার, সূর্যটাকে গ্রাস করছে। সুবহানাল্লাহ বলে। বাদশা যখন দেখতে পাইলেন, ঘুমের থেকে চিৎকার দিয়ে উঠলেন। সকালবেলায় মন্ত্রী মিনিস্টার যারা ছিলেন সকলকে ডাকাইলেন, আজকে আপনাদের সামনে আমি একটা কথা বলবো, আর গণক ঠাকুর যারা আছে তাদেরকে আনেন, সকলকে নিয়ে একটা মিটিং করব, সেমিনার করব। ওই মিটিং এ বসছেন, সেমিনারে বসছেন। বাদশাহ ডেকে ডেকে বলে, ও মন্ত্রী মিনিস্টারেরা, আপনাদেরকে আজকে এই মিটিং আনার একটাই উদ্দেশ্য। আমি গত রাত্রে ঘুমাইছিলাম, ঘুমের ঘরে দেখলাম আকাশের পূর্ব প্রান্তে একটা তারকা উঠছে, তারকার আলোতে সূর্যরা ডিম ডিম হয়ে গেছে। আমি এটা কি দেখলাম, এটার কি ফয়সালা হতে পারে? গণকেরা, জাদুঘরেরা, তোমরা আমারে ফয়সালা দিয়ে দাও। ঠাকুরেরা, গণকেরা, তোমরা আমার ফয়সালা দাও। কোন ভাষায় আসতেছে? নাফরমান ভাষা। কোরআনে কারিম আয়াতে লইতেছি। আমার ভাইরা, বাদশা রেখে রেখে বলেন, গণকেরা যারা আছেন দাঁড়িয়ে যাও। অসংখ্য গণকেরা আসলেন, দাঁড়াইলেন। তোমরা গণে বলো, আমি এই স্বপ্নেও দেখলাম, এই স্বপ্নের তাবির কি হতে পারে? তাদের মধ্যে যত বড় গণক ছিলেন উনি দাঁড়াই বলেন, তোমরা বসো, আমি ফয়সালা দেই। মহারাজ, আমিও দেখছিলাম, আমি গমতে গমতে চিন্তা করে দেখছি 3 দিনের ভিতরে এই দেশের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে, আকাশ থেকে ফয়সালা হয়ে গেছে, একটা ছেলে দুনিয়ার জমিনে আসবে। এই ছেলের হাতে আপনার সমস্ত বার্ষিক তস্তজ হয়ে যাবে। মাত্র 3 দিন। কয়দিন? 3 দিন। মাত্র 3 দিন বাকি আছে। বাদশা ডেকে বলেন, আবার বলে দেখুন সেই দিনটা কোন দিন? 3 দিন কোন দিন থেকে আরম্ভ হইব? সুবহানাল্লাহ বলেন। গণক আবার গুনতে আরম্ভ করে দিলেন। গমতে গমতে বলেন, আগামী দিনের পর, আগামী দিন শুধু বাকি আছে, এরপরে 3 দিন একাধারে। 3 দিনের মধ্যে একদিন মায়ের পেটে সন্তান যে চলে যাবে, ওই সন্তানটা যেদিন দুনিয়ার জমিনে বড় হয়ে যাবে, বাদশা মহারাজ আপনার রাষ্ট্র তছনছ হয়ে যাবে, সব হেরানদারে চলে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। বাদশা এখন কি করবেন? বাদশা মিজাজ গরম হয়ে গেছে। বাদশা রেখে রেখে বলেন, আইন পাস করো। আগামী দিন থেকে 3 দিন 3 রাত্র আমার এই দেশের মধ্যে যত ছেলেরা, যত মেয়েরা যারা বিবাহিত, তারা স্বামী স্ত্রী রাত্রে ঘুমাইতে পারবা না, দিনেও থাকতে পারবা না, দূরে দূরে থাকতে হবে। আল্লাহ আকাশ থেকে যা যা স্যাংশন করে, পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে, আল্লাহ দেওয়াটাকে বন্ধ করতে পারবে কিনা বলেন? পারবে? বাদশা চেষ্টা করলেন। বাদশা বলেন, শুধু তা নয়, আমার আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ যা আছে সবগুলো তোমাদের ছেড়ে দিলাম। প্রত্যেকটা ঘরে ঘরে যাও, চেক করো স্বামী স্ত্রী রাত্রে দিনে কোনো একত্র হয় কিনা। যদি হয় সঙ্গে সঙ্গে কতল করে ফেলবা। এই ছেলে কেমনে দুনিয়া আসে চাইয়ে দেন। আল্লাহ পাক বুঝাইয়ে দেন, এই ছেলে আমি দূরে দিতাম না রে, তোর বড় দেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা পারিনি, আল্লাহ পারিনি। আমার ভাইয়েরাম, বাদশা দ্বিতীয় দিন জিজ্ঞাসা করলেন, ও ঠাকুরেরাম, ওই সন্তান কি মায়ের পেটে চলে গেছে? হয় না মহারাজ, এখনো যায় নাই। আমার র্যাব বিডিআর যারা আছে পাহারা খুব কররা পাহারা দিছি, কারণ দেখতে পাচ্ছেন এখন পুরো দেশ স্তব্ধ হয়ে গেছে ভয়। দ্বিতীয় দিন জিজ্ঞাসা করলেন, আজকে কি পেয়েছ? কয় না, আজকেও যায় নাই। আর হচ্ছে কয়দিন? একদিন। 2 দিন চলে গেছে। বাদশা খুশি না বেজা? খুশি। আর একদিনে না। বাদশা রেখে বলেন, আজকে পাহাড় আরো কররা লাগাও। আমার আল্লাহ তাআলা বলেন, বাদশারে, আমি এমন আল্লাহ কৌশল করে তোর ঘরের মধ্যে, তোর কোণার মধ্যে আমি আল্লাহ এই ছেলেদের বাড়াইব। সুবহানাল্লাহ।
বাদশা রাত্রে ঘুমাইছে, গড় গড় করে ঘুমাইতেছে। পাহারাদার আজর, পাহারাদার নাম কি? আজর, পাহারা দিতেছে। আজরের বাড়িটা আর গিয়া বাদশার নমরুদের বাড়িটা পাশাপাশি ছিল। তাফসীরে কিতাবে লেখছে আজরের স্ত্রী তৃতীয় দিন রাত্রে চিন্তা করলেন, আমার স্বামী অনেকদিন হয়ে গেল আসে নাই, আমার তো মনে কয় ওনার সাথে একটু দেখা করতাম। ওই দিকটা আজর রাত্র যখন গভীর হয়ে গেছে, আজরে চিন্তা করলো আমার মন কয় আমার স্ত্রীর সাথে একটু দেখা করার জন্য, কারণ আমার কত ফাঁকা। সবাই জানে আমি বাদশা কি করি, খেদমত বডিগার্ড। নাউজুবিল্লাহ কর, আমি বডিগার্ড। ওই দিক দিয়ে আজরের স্ত্রী পাগল করা হয়ে গেলাম। দৌড়িয়ে রাত গভীর 2টা-3টা বাজে, এমন সময় দৌড়ে এসে দেখি আজর বারান্দার মধ্যে বসে রয়েছে। কয় স্বামী রে, আরে তুমি কি আর হয়েছো? নমরুদের ঘরে ধরতে পারলে কেল্লা 2 খন্ড করে ফেলবে, কম মারত না, চুরি বলে দেখা যেত না, ধরা যেত না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আজর ডেকে ডেকে বলে, ও স্ত্রী, আমার মন তো করেছিল, পাগল করা ছিল তোমার সাথে দেখা করার জন্য, ভালো হয়েছে এই কামরাতে আসো। আল্লাহর নবী মা কামরায় চলে গেলেন, যাওয়ার পরে তারা নিশ্চিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় রাত্রে ইব্রাহিম খলিলকে আম্মার পেটের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাইবে, বাধা দিলে কি বাধা হইব? আমার ভাইরা, এবার তৃতীয় দিন বাদশা জিজ্ঞাসা করলেন, ঠাকুরেরা আজকাল গুনে গুনে দেখো তৃতীয় দিন ওই বাচ্চা কি মার পেটের ভিতরে স্থান নিয়েছে নাকি না। এবার গনে গনে বলতে আরম্ভ করলাম, ও মহারাজ, চোখের মধ্যে পানি। গণকের চোখ কি কাঁদতেছে। মহারাজ তো কি দেখছি তো, আর কান্দছ খেলি কল গণ হয়ে গেছি। সুবহানাল্লাহ।